নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতা, যেখানে আপনারা শুনবেন 61তম অধ্যায়। যেখানে আপনারা শুনতে পাবেন মহাদেব ও স্বরূপ রূপ গ্রহণ। তার মানে মহাদেব যে স্বরূপ রূপটি গ্রহণ করেছিলেন কেন এবং কি কারণের জন্য মহাদেব এই রূপ গ্রহণ করেছিলেন, আজ তার বিবরণ এবং যথাযথ ব্যাখ্যা আপনাদেরকে দিতে চলেছি। শুনতে থাকবেন শিবপুরাণ। প্রহ্লাদ বললেন, হে দৈত্যরাজ, পৃথিবীতে যা কিছু স্থূল সূক্ষ্ম জিনিস দেখছি সবইতেই হরি অবস্থান করে। অর্থাৎ ভক্ত প্রহ্লাদ তখন তার পিতাকে বললেন যে এই যে জড় জগতে, জীব জগতে আপনি যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে শ্রী হরির অবস্থান আছে। এই আকাশ, এই বাতাস, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, ধূলিকণা সবেতেই তার অস্তিত্ব বর্তমান। তিনি যেমন আমাতে আছেন তেমনি আপনার মধ্যেও আছে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তিনি এসব কিছুতে আগে যেমন ছিলেন এখনো আছেন আর ভবিষ্যতেও থাকবে। তবে আমি তার রূপ কেমন তা আপনাকে বলতে পারবো না। পৃথিবীতে এমন জায়গা কোথাও নেই যেখানে হরি নেই। অর্থাৎ তখন প্রহ্লাদ তার পিতাকে বললেন যে পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে হরি থাকে না। দৈত্যরাজ তখন বললেন, তোমার হরি যদি সব জায়গাতে থাকে তাহলে এই স্তম্ভের মধ্যে আছে কিনা বলো। তখন দৈত্যরাজ কি বললেন, তোমার হরি যদি সর্বত্রই বিরাজমান তাহলে এই মহলে থাকা স্তম্ভের মধ্যে হরি কি আছে তা তুমি বলো। প্রহ্লাদ উত্তরে বললেন, নিশ্চয়ই হরি স্তম্ভের মধ্যেও আছেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন, তাহলে তুমি তোমার ওই পূজনীয় হরিকে দেখাও। এই কথা বলেই দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত রাগে রক্তচক্ষু বিস্তার করে তার হাতে তরবারি নিয়ে সিংহাসন থেকে উঠে পড়লেন। তিনি সেই স্তম্ভের কাছে গিয়ে স্তম্ভের ওপর প্রবল আঘাত করলেন এবং ভয়ঙ্কর শব্দে চারিদিক তখন কেঁপে উঠল। তখন হিরণ্যকশিপ কি করলেন? হিরণ্যকশিপ তখন নিজের হাতে একটি অস্ত্র নিয়ে সেই যে স্তম্ভের কথা প্রহ্লাদ বললেন সেই স্তম্ভে গিয়ে আঘাত করলেন এবং সেই স্তম্ভ ভয়ঙ্কর ভাবে চারিদিকে কেঁপে উঠল। সেই আঘাতে সেই স্তম্ভ ভেঙে গেল। সেই ভাঙা স্তম্ভ থেকে এক মূর্তির আবির্ভাব হলো। সেই মূর্তির শরীরের ওপরের দিকটি মানুষের মতো, নিচের দিকটি সিংহের মতন এবং সেই সিংহের মূর্তি প্রচন্ড গর্জন করতে লাগলো এবং সেই গর্জনে আকাশ বাতাস যেন ভেঙে পড়ল। মূর্তির মুখ থেকে বিষম জ্বালা বের হতে লাগলো। সেই জ্বালায় দৈত্যরা সব ছটপট করতে লাগলো। সেই হুঙ্কার শব্দে দৈত্যরাজ স্ত্রীদের গর্ভপাত হতে লাগলো। নৃসিংহদেব শরীর বড় বড় নখের দ্বারা ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। সামনে দাঁড়িয়ে থাকা দৈত্যগণ ওই নৃসিংহ মূর্তিকে করতে লাগলো আঘাত। ওই মূর্তি তখন হিরণ্যকশিপুকে দুই হাতে তুলে নিয়ে নিজের কোলের ওপর বসিয়ে তার রক্ত পান করতে শুরু করলো।
সেই সঙ্গে প্রচন্ড অট্টহাসি, ছুটোপুটি আর চিৎকার। ঊর্ধ্বের সঙ্গে চ তদা ত্রেতা নখেশ্চ হৃদয় অং তদা বিদার্ঘ রুধিবং তস্য পাপে চ গর্জনং তথা। সমস্ত জগৎ সংসার ভয়া ভগবান বিষ্ণুর এই যে রূপধারী নৃসিংহ অবতারের দ্বারা হিরণ্যকশিপুর হত্যার দৃশ্য দেখে জয় জয় শব্দে আকাশ বাতাস মুখরিত হতে লাগলো। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। সমস্ত দৈত্যরা সেই জায়গা থেকে পালিয়ে গেলেন। পৃথিবী হলো দৈত্য শূন্য। লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণুর ওই রূপ দেখে বিস্মিত হলেন। শ্রীলক্ষ্মী দেবী বিষ্ণুদেবের ওই রূপ দেখে বিস্মিত হলেন ভয়ে। দেবতারা দ্বন্দ্ব ধ্বনি করতে লাগলেন। হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু দুঃখ প্রকাশ করতে লাগলেন। প্রহ্লাদ খুব বিস্মিত হলেন। হিরণ্যকশিপুকে হত্যা করেও নৃসিংহ অবতারের রাগ কিন্তু কমছে না। ওই মূর্তি প্রচন্ড জোরে গর্জন করতে থাকলো। তখন সেখানে উপস্থিত দেবতা ঋষি সবাই ভয় পেয়ে ভাবতে লাগলেন, এরপর কি হবে। দেবতারা তখন ইন্দ্রকে বললেন যে ইন্দ্র যেন আগে সেখানে যান। ইন্দ্র বললেন, আমি আগে গেলে আমার দু চোখ নষ্ট হয়ে যাবে। ব্রহ্মা বললেন যে আমি আগে গেলে তার দাড়িগুলি যে পুড়ে যাবে। লক্ষ্মী দেবী বললেন যে তিনি এর আগে কখনো শ্রী হরির এমন রূপ দেখেননি, ফলে তার পক্ষে আগে যাওয়া সম্ভব নয়। এইভাবে দেবতা ও ঋষিরা কে আগে যাবেন, ওই মূর্তি কিভাবে শান্ত হবে তার উপায় খুঁজতে লাগলেন। তখন সবাই প্রহ্লাদকে আগে ওই মূর্তির সামনে যেতে বলল। প্রহ্লাদ আগে ওই নৃসিংহ মূর্তির সামনে গেলেন। তখন ওই নৃসিংহ মূর্তি প্রহ্লাদকে দেখে নিজের জিভ দিয়ে তার দাঁত স্পর্শ করতে লাগলেন। তারপর প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে থাকলেন। হিরণ্যকশিপুর পুত্রকে হত্যা করে যেমন ওই মূর্তির অত্যন্ত রেগে গেছিলেন, তেমনি প্রহ্লাদকে আলিঙ্গন ও তাকে স্পর্শ করে কিছুটা শান্ত হলেন। নৃসিংহ মূর্তিরূপী শ্রীহরি প্রহ্লাদকে বললেন, পুত্র তুমি এখানে বাস করো, এই রাজ্য ভোগ করো, তোমার বংশ বৃদ্ধি হোক। তোমার বংশের কারণে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। একথা বলে নৃসিংহদেব ফুৎকার করে জানাতে লাগলেন। সারা প্রসাদ ব্যাপী তখন বিরাজ করছে একটি ভয়ঙ্কর বিভীষিকা। এর মধ্যে দেবতারা গণেশের কাছে গিয়ে নৃসিংহের সামনে যেতে বললেন। গণেশকেও তারা বললেন, আপনি হলেন বুদ্ধি মানবদের মধ্যে শ্রেষ্ঠ, তাই নৃসিংহের সামনে যান এবং তাকে শান্ত করুন। তখন গণেশ তার বাহন ইঁদুরের ওপর চেপে সেখানে যেতে লাগলেন। গণেশের পেটখানা বেশ বড়, বাহনটি খুবই ছোট, দেখতে অদ্ভুত লাগে। এমন সময় নৃসিংহ আগের মতন চিৎকার ছাড়লেন ও গণেশের বাহন তখন উল্টে পড়ে যায়। এসব দেখে সবাই হাসতে লাগলেন। নৃসিংহ মূর্তিও হাসি সংবরণ করতে পারলেন না।
তাকে হাসতে দেখে দেবতারা ভাবলেন তিনি হয়তো শান্ত হয়েছেন, কিন্তু তার তেজ তখনও কমছে না। তা দেখে সবাই দেব ও দেব মহাদেবের কথা স্মরণ করলেন এবং এক মনে তার স্তব করতে লাগলেন। তারা তখন বলতে লাগলেন, হে শম্ভু, হে শম্ভু, বারবার যে কোনো দুঃখ সময়ে আপনি আমাদের রক্ষা করেছেন, এখন আপনি আমাদের একমাত্র সহায়। সমুদ্র মন্থনের সময় সমস্ত বিষ নিজের গলায় ধারণ করে এই জগৎ সংসারকে বিষ মুক্ত করেছেন আপনি। তখন আপনি নীলকণ্ঠ নামে পরিচিত হয়েছেন, তখন আপনি নীলকণ্ঠ নামে পরিচিতি হয়েছিলেন। এখন এই নৃসিংহদেবের প্রচন্ড তেজ আমরা যে আর সহ্য করতে পারছি না। এই জ্বালা থেকে আপনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। এ কথা বলে সবাই মহাদেবের শরণাপন্ন হলেন। সবাই আকুল প্রার্থনা শুনে মহাদেব তখন বললেন, তোমরা যাও, আমি তোমাদের দুঃখে শান্তি দেব, কারণ এটাই আমার কাজ। চরম দুঃখে আমার শরণাপন্ন হলে আমি আমার ভক্তদের রক্ষা করি। বলে মহাদেব এক অদ্ভুত সরব মূর্তি ধারণ করে তাণ্ডব নৃত্য করতে করতে নৃসিংহের দিকে এগিয়ে যেতে লাগলেন। দূর থেকে তাকে দেখে নৃসিংহদেব বললেন, শম্ভু, আজ তুমি সমস্ত জগৎকে রক্ষা করলে, তোমার জয় হোক, জয় হোক। তখন নৃসিংহদেবের সামনে পুষ্প বৃষ্টি হতে লাগলো। দেবতা ও ঋষিরা নানান স্তব করতে করতে একই সঙ্গে নৃসিংহদেবের ও ভগবান শঙ্কর ও প্রহ্লাদকে প্রণাম করতে লাগলেন। সহসা অন্তর্ধান করলেন নৃসিংহদেব ও স্বরূপরূপী শম্ভু। স্বরূপ, এবার স্বরূপের বৈশিষ্ট্য কি আছে? শিবপুরাণে স্বরূপের বৈশিষ্ট্য আছে, দেখুন। অষ্টপদ বিশিষ্ট ভয়ঙ্কর হিংস্র জন্তু। তাহলে এই যে স্বরূপ, মহাদেব যে স্বরূপ অবতার নিয়েছিলেন তার রূপ কেমন ছিলেন? অষ্টপদ বিশিষ্ট একটি ভয়ঙ্কর হিংস্র জন্তু। অনন্তর হিরণ্যকশুপ ও হিরণাক্ষ নামে দুই দৈত্য পরে রাবণ ও কুম্ভকর্ণ রাক্ষস নামে জন্মগ্রহণ করেছিলেন। তখন ভগবান শ্রী রামচন্দ্র, শ্রী বিষ্ণু জগৎকে রক্ষা করেছিলেন। ওই রাক্ষসেরা দম, ঘোষের পুত্র শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নিলে শ্রীকৃষ্ণ রূপে শ্রী বিষ্ণু তাকে হত্যা করে আবার জগৎকে রক্ষা করেছিলেন। শিশুপালের ভ্রাতা ছিলেন দন্তবক্র। অনন্তর ওই দুই রাক্ষস বিষ্ণুর আজ্ঞানুসারে বৈকুণ্ঠে স্থানও পেয়েছিলেন। সুত বললেন যে, হে ঋষিগণ, আপনাদের কাছে নৃসিংহ শিবের কৃতিত্ব বর্ণনা করলাম। যারা শিব, বিষ্ণু ও পরম ভক্ত প্রহ্লাদের আশ্চর্য এই কাহিনী শোনে তারা কখনো দুঃখ পায় না। তারা সন্তান আদি নিয়ে সুখে বাস করে, এতে কিন্তু কোনো সন্দেহই নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 61তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন মহাদেবের স্বরূপ রূপ গ্রহণ, অর্থাৎ এই যে মহাদেব কেন স্বরূপ রূপ গ্রহণ করেছিলেন এবং
এবং হিরণ্যকশিপুকে ঠিক হত্যা করেছিলেন শ্রী বিষ্ণুর অবতার। শ্রী বিষ্ণু অবতার নিয়েছিলেন নৃসিংহদেব এবং পরবর্তীকালে যে ভক্ত প্রহ্লাদকে তার পিতার রাজ্যে সুন্দর করে অবস্থান করালেন এবং ভক্ত প্রহ্লাদের ভক্তির কারণে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন নৃসিংহদেব, তার বর্ণনা আপনারা শুনলেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিব পুরাণ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায় যেখানে আপনারা শুনবেন ৬২তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নল ও দময়ন্তী পূর্ব জন্মের কাহিনী। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু শিব পুরাণের প্রথম সংহিতা জ্ঞান সংহিতার ৬২তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন নল দময়ন্তীর পূর্বজন্মের কাহিনী। ঋষিগণ বললেন, হে সুত, হে মহাবায়ু, হে সুব্রত, আপনি পরম জ্ঞানী। ফলে আরো একবার বিস্তারিতভাবে শিবের চরিত্র মহিমা আমাদের বলুন। পুরনো রাজা, ঋষি, দেবতা ও মহর্ষিরা কাকে আরাধনা করতেন তাও বলুন। সুত তখন বললেন যে পিতামহ ব্রহ্মা ও তার পুত্র পরম ঋষিগণ এবং অন্যান্য সব প্রাচীন ঋষিরা ছিলেন, সবাই ভগবান শিবের আরাধনা করতেন। পণ্ডিত ব্যক্তিরা মাটির তৈরি, সোনার তৈরি বা অন্যান্য ধাতুর তৈরি মূর্তিতে পুজো করতেন। অনেকে আবার নিজের মনে মূর্তি কল্পনা করে তার সামনে পুজো করতেন। এভাবেই তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এখন আমরাও বিভিন্নভাবে পুজো করছি। সুত বললেন অনেকে আগে নারদ, বশিষ্ঠ, পতিব্রতা, অরুন্ধতী, মুনিশ্রেষ্ঠ কশ্যপ, অদিতি, এরা সবাই প্রতিদিন ভগবান শিবের এই যে পার্থিব শিবলিঙ্গে পুজো করতেন। শম্ভুর সহ অন্যান্য মনুরা মনুর ছেলে প্রিয়ব্রত, ইক্ষাক্ষ, মান্নাত্তা, সাগর ও নহুষ, দিলীপের ছেলে এবং রাজা দশরথ, এরা সবাই কিন্তু শিবের পুজো করতেন। তাহলে এই যে কি বললেন যে মনুর ছেলে কে ছিলেন? প্রিয়ব্রত। তার ছেলে কে ছিলেন? তার ছেলে ছিলেন ইক্ষাকু, মান্নাতা এবং সগর, নহুষ, দিলীপ ও দিলীপের ছেলে রাজা দশরথ, এরা সবাই কিন্তু ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ। এরা সকলেই শিবের পুজো করতেন, অর্থাৎ এরা সকলেই ছিলেন রামচন্দ্রের পিতা ও পিতামহ। রাজা দশরথ দীর্ঘদিন অপুত্রক ছিলেন। অনেক বৃদ্ধ বয়সে তিনি সন্তান কামনায় পার্থিব শিবলিঙ্গের পুজো করতেন। এমনকি তিনি পুত্রষ্ঠী যজ্ঞ করেছিলেন। ফলে স্বয়ং শ্রী বিষ্ণু 4টি মূর্তিতে পূর্ণ হয়ে দশরথের সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই যে 4টি মূর্তিতে পূর্ণ হয়ে দশরথের সন্তান হিসাবে জন্ম নিয়েছিলেন। পতিব্রতা কৌশল্যা ও পার্থিব শিবলিঙ্গের পুজো করতেন। আবার শ্রীরামচন্দ্র ও
বংশের যত রাজা ছিলেন রোজ এই যে পার্থিব শিবলিঙ্গের তারা পুজো করতেন। ইলার ছেলে ছিলেন পুরুররা। তিনি প্রত্যাহ অতি পবিত্রভাবে মহাদেবের পুজো করতেন। সুদক্ষ্ম পার্বতীর অভিশাপে ইলা নামে স্ত্রীলোকে হয়েছিলেন। তিনি ভগবান শঙ্করের কৃপায় আবার পুরুষও হয়েছিলেন। সুদক্ষ্ম পার্থিব শিবলিঙ্গের পুজো করতেন। তার বলে তিনি 1 মাস স্ত্রী ও 1 মাস পুরুষ হিসাবে জীবন কাটাতেন। সুদক্ষ্ম চন্দ্রবংশের পুরু নিপ পরম্পরা। ভরত শিবের মহাপুজো করতেন। তাছাড়া যুধিষ্ঠির সহ পাণ্ডবগণ শিব পুজো করতেন। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ বটুক নামে পর্বতে শিব সাধনায় রত ছিলেন। তিনি ওই পর্বতে টানা 7 মাস ব্যাপী প্রতিদিন স্বয়ং শিবের পুজো করতেন। ভগবান শঙ্কর প্রসন্ন হয়েছিলেন। তিনি কৃষ্ণকে বর প্রার্থনা করেন। ফলে সমস্ত জগতে কৃষ্ণের অধীনে হয়েছিলেন। কৃষ্ণ প্রচুর বেলপাতা দিয়ে শিবের আরাধনা করলেন। সেই জন্য তার প্রতিষ্ঠিত শিব বিল্লেশ্বর নামে পরিচিত হয়ে আছেন। নল রাজাও শিব পুজো করতেন। তিনিও এক জ্যোতিকে রক্ষা করেছিলেন। সেই পুণ্যের ফলে তিনি রাজা হন। ঋষিরা তখন বললেন যে সুত, নল রাজা কেমন করে আনন্দ সহকারে শঙ্করের পুজো করেছিলেন এবং আমাদের কোন জ্যোতিকে তিনি রক্ষা করেছিলেন আমাদের তা বলুন। তাছাড়া অর্জুন ও ব্যাসদেবের আদেশে যেভাবে শঙ্করের পুজো করেছিলেন এবং তিনি কিসের জন্য পুজো করেছিলেন তাও যত্নের সঙ্গে আমাদের বলুন। সুত তখন বললেন, আর্বুদানব জলে নামে এক পাহাড় ছিল। সেখানে আহুক নামে এক ব্যক্তি বাস করতেন। সেই ব্যক্তি ভিন্ন বংশজাত ছিলেন। তার স্ত্রী ছিলেন। তার নাম ছিল আহুকি। আহুক ছিল খুবই শিবভক্তি। সেই আহুকি কোটিশ্বর নামক শিবলিঙ্গ প্রতিদিন জল ঢালতেন। আহুক ও আহুকি প্রতিদিন শিব পুজো করতেন। ফলে তারা যৌবন লাভ করেছিলেন। তারা খুবই আনন্দের সঙ্গে তাদের জীবন অতিবাহিত করতেন। একদিন স্বামী আহুক শিব পুজোর জন্য গেলেন। এমন সময় জটাজুটধারী এক সাধু আহুকির দরজায় আসেন। বাড়িতে তিনি আহুকিকে একা থাকতে দেখে ফলে তিনি খুবই ভয় পেলেন। আহুকি তাকে ভীত দেখে জানতে চাইলেন কি জন্য তিনি ভয় পেয়েছেন। তিনি তো তার পিতৃতুল্য। আহুকির এই কথা শুনে সাধু অত্যন্ত আনন্দ পান। এমন সময় গৃহস্বামী ফিরে আসেন। আহুক তাকে পুজো ও প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার যা প্রয়োজন আছে তা বলুন। সাধু বললেন, আজ রাত্রিটা আমায় তোমাদের এখানে থাকতে দাও। কাল সকালেই আমি চলে যাব। আহুক বললেন, প্রভু, আমার বাড়িতে থাকার জায়গা অতি অল্প। তাও না
বলে আপনাকে থাকতে দেওয়ার আমার কোনো আপত্তি ছিল না। আহুকের এই কথা শুনে সাধু চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন আহুকে বললেন, আপনি চলে গেলে আমাদের ধর্ম নষ্ট হবে প্রভু। পরে স্বামীকে বললেন, তোমরা দুজনে ঘরে থাকো, আমি অস্ত্র নিয়ে বাইরে পাহারা দেব। কিন্তু স্বামী আহুক স্ত্রীর এই কথা শুনে ভাবতে লাগলেন, আমি স্ত্রীকে বাইরে রেখে কিভাবে ঘরের মধ্যে থাকব? অতএব যা হবার তাই হবে, আমি নিজেই বাইরে থাকব। এই ভেবে সে স্ত্রী ও সাধুকে ঘরের মধ্যে রেখে নিজের বাইরে পাহারায় থাকলে, হাতে তার অস্ত্র ছিলেন। আহুকে ঘুমিয়ে পড়লে সাধু ঘরের এক কোণে বসে ধ্যান করলেন। আহুক অস্ত্র হাতে বাইরে থাকলেন। সকালে আহুকের ছিন্ন ভিন্ন রক্তার্ত দেহ দেখে দেখা গেল বাঘ ও ভাল্লুকের মতন কোনো হিংস্র জন্তু আহুককে মেরে ফেলল। আহুক অস্ত্র নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সকালে আহুকের এই অবস্থা দেখে সাধু অত্যন্ত দুঃখ পেলেন। তখন আহুকে তাকে বললেন, হে প্রভু, আপনি দুঃখ করছেন কেন? আমার স্বামী ধন্য ও কৃতার্থ হয়েছেন। এখন আমি নিজেকেও এই স্বামীর চিতায় আত্মহুতি দেব। এটাই যে কোনো স্ত্রী ধর্ম। এই বলে আহুকে নিজের স্বামীর জন্য চিতা তৈরি করলেন, তাতে আগুনও দিলেন। সেই আগুনে নিজেকেও সমর্পণ করলেন। সেই সাধু তখন শিব রূপে তাদের সামনে হাজির হলেন। মহাদেব বললেন, হে প্রতিব্রতে, হে অপাপে, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। এই জন্মে তোমার কোনো সুখ লাভ হলো না, ফলে তোমরা এই পৃথিবীতে আবার একবার জন্ম নেবে। এই সাধু তখন হংস রূপ ধারণ করবেন। তিনি তোমাদের বিয়ের সম্বন্ধ করবেন। নৈষধ নগরে রাজা বীরসেনের ছেলে হয়ে আহুক জন্ম নেবে। তার নাম হবে নল। তুমি জন্ম নেবে বৈদর্ভ নগরে ভীম ও রাজের মেয়ে রূপে। তোমার নাম হবে দময়ন্তী। শম্ভু স্বয়ং এই কথা বললেন। সেখানে তিনি অচলেশ নামে খ্যাত হলেন। সুত তখন বললেন, মহাদেব যা বলেছিলেন সেই ঘটনাতেই ঘটেছিলেন। তারা পরে নল ও দময়ন্তী নামে জন্মগ্রহণ নিয়েছিলেন। এখন আমি আপনাদের পঞ্চ পাণ্ডব ও অর্জুনের কথা শোনাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো শিব পুরাণের ৬২তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন নল ও দময়ন্তীর পূর্বজন্মের কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর পরবর্তী অধ্যায় যেখানে আপনারা শুনবেন ৬৩তম অধ্যায়, অর্থাৎ পাণ্ডবগণ কর্তৃক দুর্বাসার প্রতি উদযাপন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু ৬৩তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন পাণ্ডবগণ কর্তৃক দুর্বাসার প্রীতি উৎপাদন। সুত বললেন, পাণ্ডবেরা অক্ষক্রিয়ায় হেরে গিয়ে দ্রৌপদীকে নিয়ে দৈত্যবনে চলে যান। ওই সময় কুচক্রী দুর্যোধন দুর্বাসাকে ওই বনে পাঠান।
সঙ্গে তার অনেক শিষ্যও ছিলেন। দুর্বাসা দ্রৌপদীর কাছে এসে বললেন, আমরা সবাই ক্ষুধার্ত, আমরা যা খেতে চাই তাই দিতে হবে। নিরুপায় পাণ্ডবেরা একটু চিন্তা করে দুর্বাসাকে নদীতে স্নান করতে পাঠান, কিন্তু ঘরে কোনো রকম খাবার ছিল না। আবার দুর্বাসা তার শিষ্যদের আহার্য না দিয়ে ভয়ঙ্কর অভিশাপ দেবে, এই কথা ভেবে দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করলেন। দ্রৌপদীর আকুল প্রার্থনায় কৃষ্ণ সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলেন। তিনি ভক্তের দূর অবস্থার কথা চিন্তা করে অন্য পাত্রে লেগে থাকা সামান্য একটু শাক নিয়ে তার মুখে দেন। সেই সঙ্গে বলেন, এতেই অতিথিরা তৃপ্ত হোক। সঙ্গে সঙ্গে স্নানরত সশিষ্য দুর্বাসার পেট ভরে গেল। তাদের এখন আর ভরা পেট নিয়ে পথ চলবার শক্তি নেই। তারা পাণ্ডবদের কাছে ফিরে না এসে কোনো রকমে পলায়ন করলেন। এরপর পাণ্ডবেরা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাদের শত্রু যে অত্যন্ত শক্তিশালী, এখন আমরা কি করে বাঁচব? শ্রীকৃষ্ণ বললেন, শোনো আমার কথা, আর সেই কথা মতো কাজ করো, দেখবে কোনো শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একদা শত্রুদের পরাজিত করার ইচ্ছা নিয়ে দ্বারকায় যাব বলে ঠিক করেছি। তখন মহর্ষি উপমন্যুর সঙ্গে আমার দেখা হয়। তিনি আমায় উপদেশ দেন শিব পুজো করার। তার উপদেশ শুনে আমি তখন বটুক পর্বতে গিয়েছিলাম। সেখানে আমি টানা 7 মাস ধরে শিবের আরাধনা করেছিলাম। বিশ্বম্ভর শম্ভু আমার প্রার্থনা পূরণ করেন। তারপর তিনি ওই পর্বতের গুহায় প্রবেশ করেন। এখন আমি যা সব সুখ ভোগ করছি তা ওই বিশ্বম্ভর শম্ভুর কৃপায়। সেই থেকে আমি আজও শম্ভুর সেবা করে যাচ্ছি। শিবই এই বিশ্বের একমাত্র শক্তিধর। তোমরা ভগবান শিবের আরাধনা করো, তাহলে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে। এ কথা বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যান। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 63তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন এই যে পাণ্ডবগণ কর্তৃক দুর্বাসার প্রীতি উৎপাদন, অর্থাৎ ঋষি দুর্বাসা কোনো এক সময় পাণ্ডবদের কাছে এসেছিলেন ক্ষুধার্ত অবস্থায় কিছু অন্ন ভক্ষণ করবার জন্য। কিন্তু সে সময় পাণ্ডবদের এমনই দুরবস্থা ছিল যে তারা ঋষি দুর্বাসাকে কোনো রকম অন্ন সেবা করার মতনই ছিলেন না, উপযুক্ত সময় ছিলেন না। এবং সেই মুহূর্তে তারা ভগবান শ্রী হরিকে স্মরণ করেছিলেন এবং শ্রী হরি স্বয়ং উপস্থিত হয়ে পাণ্ডবদের সাহায্য করেছিলেন। এই কথা আপনারা শুনলেন, আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 63তম অধ্যায়। আপনারা শুনছিলেন শিবপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। সকলের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আপনাদের সাহায্য একান্তই কামনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।